তো আজকে চলে যেতেছি মেলাতে। তো মেলাতে কী কী জিনিস পাওয়া যায় সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ, তো পয়লা বৈশাখের যে মেলাগুলো কেমন হয় সবগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই। আমরা মেলায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। আমি, ইমন, উজ্জ্বল, সঙ্গে ছিল ড্রাইভার। সাথে দেখতে পেলাম একটি সুন্দর ফ্যাক্টরি। তো ফ্যাক্টরিটাকে ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আশপাশের পরিবেশ খুব সুন্দর। আমাদের এলাকাতে শিল্প ফ্যাক্টরি অনেক বেশি, যার কারণে ফ্যাক্টরিগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা হাইওয়ে রুট দিয়ে যেতেছি ব্লগ বানানোর জন্য বা ব্লগ করি। তো সুন্দর একটি কৃষিক্ষেত দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো দেখে। আমরা ইতিমধ্যে মেলায় পৌঁছে গেলাম। তো মেলায় এসে দেখতে পেলাম অনেক মানুষের ভিড়। তো আসলে এই ভিড় মানুষের দেখে ভালোই লাগলো। পয়লা বৈশাখ দিন মেলাতে মানুষ থাকবে, সেটাই স্বাভাবিক। দেখে খুব ভালো লাগলো। চারপাশে অনেক মানুষ, অনেক দোকানপাট। এই যে পাখাগুলা বের হয়েছে বা পাখাগুলা দেখতে পেতেছেন, এই গরমে কিন্তু পাখাগুলা খুবই প্রয়োজন। কারেন্টের যে সমস্যা হয়, পাখাগুলা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। ছোটোবেলা যখন আমরা ঘোরা দৌড়াইতাম, দেখেন এই খেলনাগুলাগুলো আমরা কিনে ঘোরা দৌড়াইতাম। তো খুব সুন্দর ঘোড়াগুলি আর খেলনা, খুব অনেক দোকানপাট বসছে। আর অনেক দেখেন টুলিমুসি যারা ছোটোবেলা খেলাধুলা করতো, তো অনেক টুলিমুসির দোকানপাটও বসছে এখানে। খুব সুন্দর পরিবেশভাবে কেনাকাটা করতেছে ক্রেতা এবং বিক্রেতারা। দেখে আসলে খুবই ভালো লাগলো। অনেক দিন পর মেলাতে আসলাম, আর মেলাগুলা দেখলে আসলে নিজেকে অনেকটাই ভালো লাগে। আর অনেক সময় ছোটোবেলা তো এইসব মেলাতে যাইতাম বেশি বেশি, মাঝখানে অনেক দিন যাই নাই। তো হঠাৎ করে আজকে চলে গেলাম, যেহেতু আমি ব্লগ বানাই, তো ব্লগ বানাইতে হইব। তো সেই জন্য মেলাতে আসা আর কি। তো প্রত্যেকটা মানুষকে বলবো আসলে মেলা বাণিজ্য যেখানে হবে, যদি সময় পান, সুযোগ পান, তে আসলেই মানুষ সবাইকে নিয়ে ঘুরতে যাবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। তো আমি একটু ক্যামেরার ভিতরে বন্দি হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চারপাশে অনেক মানুষের ভিড়। তো অনেকেই বলতেছে যে কি ব্লগ করতেছেন নাকি ভাই? আমি কি জি ভাই ব্লগ করতেছি। যে দেখতে পেতেছেন এগুলো হলো উকরা। এগুলা সিট করে দিয়ে উকরা বানানো হয়। গুড়েরও আছে, আবার চিনিরও উকরা আছে। এগুলা দেখে আসলে খুব ভালো লাগছে। আসলে এগুলাকে তো আমি খুব ভালোবাসি। তো আমি 1 কেজি নিচ্ছি অবশ্য বাসার জন্য। দেখেন বট গাছের উপরে উঠছে মানুষ। এত সুন্দর একটা বট গাছ মেলার মাঝখানে গাছটি, যার কারণে বট গাছ ছায়া দিয়ে রাখছে সবাইকে। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেসছি কেমন চলতেছে। তো ও আসলে লজ্জায় কথা বলতে চায় না। তো আসলে দেখেন প্রচুর মানুষ ছিল আসলে। ছোটোবেলা যখন এই মেলাটাতে যাইতাম তখন কিন্তু মানুষ আরও বেশি হইতো, কিন্তু এখন আসলে মানুষ বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মেলা বাণিজ্যে মানুষ তেমন একটা হয় না। তারপরেও কিন্তু আজকে বেশ মানুষ ছিল, খুব ভালো লাগছে দেখে। দেখেন ওই জুম করে আমি দেখাইতে পারলাম যে অনেক দূরেও মানুষ ছিল আর কি। তো সব মিলে আসলে আজকের ব্লগটা আমার খুব কেমন জানি হলো জানি না। তো আশা করি, চেষ্টা করি যে আমি সুন্দর করে ব্লগ বানানোর যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো নতুন তো আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখেন এখানে পাকা বেচতেছে এক ভাই, এখানে ডুল বেচতেছে। দেখেন এই যে বাচ্চাদের জন্য ডুল। তারপরে দেখতে পাচ্ছেন ভাইয়া ডুল বাজায় দেখাইছে। তো এখানে দেখেন আবার বড় মানুষের বড়রা যারা ডুল বাজায়। এখানে কাঠের মাল, যারা জলচুকি ইউজ করেন, এগুলোকে বলে জলচুকি। পাশে আছে আবার সাকাইট বলে, সাকাইট, যেগুলো দিয়ে ধান ইয়ে করে আর কি, চাল কুটতো আর কি, বা পিঠা বানানোর জন্য কুটতো যে, এগুলো আর কি। তো অনেক ফার্নিচারের মাল এখানে নিয়ে বসছে, টেবিল চেয়ার এরকম দেখেন। তো আবার একটা বাচ্চাকে দেখতে পেতেছেন, শুভ নববর্ষ লেখলো। তো এটাও দেখে খুব ভালো লাগলো যে ছোট্ট বাচ্চাটারও আজকে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে আসছে, যে সে শুভ নববর্ষর গালে লিখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।